আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই, বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, এটা কেবল লোভনীয় মনোবাসন। সামান্য একজন হোটেল বয় থেকে হয়ে গেলেন কন্টেন্ট ক্রিয়েটর, যার নাম থ্রটস অফ বিল্লাল। হে ভাই, ঠিকই শুনছেন, তিনি এখন কামাচ্ছেন মাসে মাসে লক্ষ লক্ষ টাকা, যেটা তিনি নিজের মুখেই বলেছেন তিনি নাকি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। কক্সবাজারের একটি তারকা হোটেলে হোটেল বয়ের চাকরি করতেন বিল্লাল। চলুন আর বকবক না করে শুনে আসি তিনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, এবং তার মুখেই অনেকে তাকে অহংকারী বলে সবকিছু ক্লিয়ার করেছেন এই ভিডিওতে। ঘরের কোণে পড়ে থাকলে দেখা যায় না বাকি দুনিয়া। বাপের হোটেল বন্ধ হলে নিতে পারে বাস্তবতা চিনিয়া। দাঁত থাকতে দাঁতের মর্ম যারা না বুঝে, তারা মানুষকে দেয় না দাম। নিজের খেয়ে বনের মোষ তাড়ন রে তাদের একমাত্র কাম। সময় তোমার ভীষণ দামে, কারোর জন্য থেকো না থেমে। গন্তব্য যদি বহু দূর হয়, দেখা দেখি পড়ো না নেমে। আমি যে সময় জব ছেড়ে আসি ওই মাসেও আমার লাস্ট আর্নিং ছিল 1,49,000 টাকা। মানে আমি দেখতেছি আমাকে এই 9 ঘন্টার ডিউটি যে রিটার্ন আউটপুটটা দিতেছে, যে এফোর্টটা আমি ওইখানে দিতেছি তার চেয়ে অনেক কম এফোর্টে, কারণ আমি একটা সাকসেস লেভেল তখন চলে আসছি, তার চেয়ে বেটার আউটপুট দিতেছে। এবং আপনি শুনলে অবাক হবেন, আমার 9 ঘন্টার ডিউটি আমি যখন জব সারি বলছি আপনাকে 2 ঘন্টা কমাই দেবো, সমস্যা নেই, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন। আমি বলছি না, আমি আসলে কোম্পানির সাথে চিট করতেছি। কীভাবে? আপনি তো ভালো কাজ করেন না। আমি যখন ফোন স্ক্রল করতেছি, ফেসবুক ইউজ করতেছি, আমি আমার কাজ নিয়ে বিজি হইতেছি। সো গেস্ট আইসা যখন আমাকে ওই অ্যাটেনশনটা পাচ্ছে না, কারণ একটা 5 স্টার হোটেল, এখানে মানুষ একটা চা খায় 300 টাকা দিয়ে। সো সে কখন আসবে? আমার টাকায় থাকতে হবে স্যার, গ্রিটিংস করতে হবে। সো আমার কিছু কিছু জায়গায় মনে হইতেছে যে আমি কোম্পানিকে আমার পারফরমেন্স দিতে পারতেছি না। আর আমি সবসময় সেটাই করতাম, আমি যেটা করবো নিজের সেরাটা দিয়ে করবো। এবং সোশ্যাল মিডিয়া, আমার এই অনলাইন প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে আমার ক্যারিয়ারের একটা স্টেপ। আমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে আসি নাই, আমার ফাইনাল গোলটা অনেক দূর। এক ভিডিও বানায়, যে ভিডিও বানায় কন্টেন্ট মেক করে, তাকে কন্টেন্ট ক্রিয়েটরই বলে। সো একটা মানুষ অনেক রোল প্লে করতে পারে। আমি যখন খেতে কাজ করব তখন আমি গৃহস্থ, নিজের খেতে কৃষক, অন্যের খেতে করলে আমি কামলা বা শ্রমিক। সো ক্যারেক্টার, আমি যখন হোটেলে ছিলাম ওয়েটার। আর একটু ক্লিয়ার করি, অনেকেই ওই যে সামান্য হোটেল বয়, হ্যাঁ সামান্য হোটেল বয়, কিন্তু জার্নি জানেন, আপনারা তো না জেনেই বলতেছেন হ্যাঁ আমার কাজটা সামান্য, কিন্তু রেসপন্সিবিলিটি অনেক ছিল। আমি ওই সামান্য কাজ করতে গিয়ে এই হাত দিয়ে 28টা দেশের নৌপ্রধানকে কফি বানায় খাওয়াইছি। আমার চোখে দেখার সুযোগ হয়েছে, আমি 28 লাখ টাকা দিয়েও পাবো না। এবং অনেক দেশের অ্যাম্বাসিডরকে ফেস করছি, যাদেরকে সার্ভিস করছি, অনেক বায়ারের সাথে কথা বলছি, যে ইন্টারন্যাশনাল গ্রিটিংস। এখন তো আপনারা নিজের মুখেই শুনলেন তার বক্তব্য। এখন কি আপনাদের মনে হয় সে অহংকারী? যদি আপনাদের মনে হয় অহংকারী, তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি মনে হয় অহংকারী নয়, তাহলেও কমেন্ট করে জানিয়ে দিবেন। সমালোচনা করে সময় নষ্ট করবে যারা, বুকার মতনে খেসে পিছে লাগলে পিছেই থাকবে, বুঝবে অবশেষে উচিত কথা তিতাই লাগে, হজম হয় না সবার। অতীতেও যারা ভালো চাইনি প্রমাণ দিচ্ছে আবার। শূন্য থেকে শুরু যার, তার কাছে কেড়ে নিবে এটা কি? যতই তুমি চেষ্টা করো, কুকুরের পেটে হজম হবে নাকি? আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। পাহাড়ের চূড়া থেকে নিচে থাকা মানুষগুলোকে দেখতে লাগে পিপিলিকার মতো। অহংকার সব ধুলোয় মিশে যাক, হতে চাই মানুষ মানুষেরই মতো। নাম যশ খ্যাতি থাকুক বা না থাকুক, আত্মসম্মানটুকুই অনেক। আমার কাছে দামি আমার মনুষ্যত্ব আর বিবেক। সততা আর পরিশ্রম দিয়ে এগোতে চাই জীবনে। জানি না কি আছে ভাগ্যের লিখনে। বৃক্ষ বিলিয়ে দিচ্ছে অক্সিজেন, তবু আমরা ফেলছি কেটে। নিজের মানুষরাই আঘাত করে জেনেছি নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস ঘেটে। ভুলের মাসুল গুনতে গুনতে বাস্তবতার দুয়ারে করেছি পদার্পণ। অসহায়ের মতো ছিলাম, খোঁজ নেয়নি কেউ তখন। দূরের মানুষও কাছের হবে সফল হওয়ার পর। দুঃসময়ে কেউ থাকে না, আপন ঝনরাও করে পর।